আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সনাতনী নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি ও বাঁশখালী সনাতনী সম্প্রদায়ের সাথে সোমবার এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাঁশখালী উপজেলা ও পৌরসভা শাখা। পৌর বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত জামাল দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তান দক্ষিণ জেলা বিএনপির নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার লোকমান, বাঁশখালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সহ বিএনপির নানা অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাঁশখালী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাস। বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন শারদীয় পূজার দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস ব্যক্ত করেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকল স্তরের নেতাকর্মী দলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়। তারা আশা প্রকাশ করেন শুধু কথা নয়, কাজেও বাস্তবায়ন দেখবেন। আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে বিশ্বের দরবারে একটা প্রশ্নের সম্মুখীন করার জন্য আমাকে পক্ষে টেলিফোন করে এদিকে তো বাদ দিয়ে যে যেখানে আছি সেখান থেকে আমাদেরকে এই পূজা আগামী দিয়ে পূজা মনে করবে এই দুর্গা উৎসবকে সুন্দর সফল করে তোমার জন্য আমি আপনাদের আমি ভাইয়ের বাকশক্তি রেখেছি, আমি ভাইয়ের নেতৃত্ব রেখেছি, আমি ভাইয়ের থেকে আমিও শিখেছি। সে সততা বাকশক্তি নেতৃত্ব শিখেছি বলে আজকে আমি এভাবে এখানে বক্তব্য দিতে যাচ্ছি বাঁশখালী সিনিয়র নেতৃবৃন্দের সাথে। আমি বাঁশখালী পূজা পরিষদের কাছে আপনাদের কাছে একটি চাওয়া, এখানে আমি মনে করি আমি অনেকের কাছে বক্তব্য র্যাব পুলিশ আর্মি এগুলো কিছুর দরকার নেই। এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এখানে যারা আছেন এরা সঠিকভাবে নেতৃত্ব দেবে, আপনারা সকলে সহযোগিতা দেবেন। বাঁশখালী সঠিকভাবে সুন্দরভাবে একটা পুজো উদযাপন হবে এবং উৎসব হবে। বাংলাদেশে একটা রেকর্ড হবে বাঁশখালীর জন্য। বাংলাদেশের আমি মনে করি আমি পৌরসভা সভাপতি, আমার পৌরসভায় তিনটে স্তম্ভ আছে। একটা হলেন কামরুল ইসলাম হুসাইনি ভাই, আর একটা হলেন রাসেল ইকবাল মিয়া নাসির, আর একটা হলেন নাসির অ্যাডভোকেট নাসির উদ্দিন। আমি পৌরসভার সভাপতি এবং আমার ওয়ার্ডও 5 নম্বর 4 নম্বর 6 নম্বর 7 নম্বর যারা কোনোদিন আমার সাথে কারোর সাথে মতবিরোধ হয়নি। আমি সেকাল দেখো একাল পর্যন্ত সবার সাথে মিলেমিশে কাজ করে এসেছি। আমি সবাইকে নিয়ে আমার পৌরসভা পুজো উদযাপন 16টি পুজো আমি প্রত্যেক পূজা মণ্ডপে আমার বিএনপি যুবদল বিএনপি যারা আছে সবাইকে নিয়ে আমি পূজা মণ্ডপে পরিদর্শন করব এবং এদেরকে সাথে রেখে আমি কম দিয়ে যাবো যে কোনো যাতে শৃঙ্খলা আমার পূজা মণ্ডপে না হয়। আমি যদি আপনাকে সম্মান করি আপনি আমাকে সম্মান করবেন, এই জিনিসটা আমাদের ভিতরে অনেক কিছু বলে না, এটা সম্মান দিতে হবে। এটা যার সম্মান, যেমন ধরেন আপনারা আজকে এটা আয়োজন করছেন, একটা মিটিং আয়োজন করেছেন কেন? হিন্দুরা যেন সুন্দরভাবে ভালোভাবে তাহাদের পূজা করতে পারার মতো, কিন্তু এটা আপনারা আমাদেরকে সম্মানিত করতেছেন। আমাদের একটা নিয়ম, আমরা আপনাদেরকে সম্মান করবো, সম্মান করিও আমরা আজকে না, এটা অনেক আগে থেকে আমরা বারবার বলে আসতেছি যে আজানের সময় নামাজের সময় যেন লাইটটা বন্ধ রাখতে হবে। পুজো না করার জন্য কেউ বলতেছে না। অনেকে আমাদের বলে যে পুজো হবে, আমাদের একটা পুজোর একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, টাইম আছে, ওইটার মধ্যে পুজো হবে। আমাদের মুসলমান ধর্মের, আমাদের দেব ধর্মের যে অভিভাবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তার প্রতিবেশীকে অভুক্ত রেখে ঘুমান সে আমার উম্মত নয়। এখানে প্রতিবেশী বলতে কোনো মুসলমানকে বোঝানো হয়নি, এখানে প্রতিবেশী বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বোঝানো হয়েছে। বাঁশখালীতে
আপনারাও আমাদের দলের দলের প্রতি আপনাদের হাত প্রসারিত করেন। আপনারা আমাদের দলের প্রতি, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দরজা আপনাদের জন্য উন্মুক্ত। এই দল আপনাদের দল, এই দলের সাথে আমার এখনো মনে পড়ে আমার সত্যির মুরব্বীটা বিগত 15 বছর আমি সরকারের আমল ছিল। এর আগে আমার সত্যিটা যখন এই বাসখালীর দায়িত্বে ছিলেন, আমরা এই দুর্গাপূজার এই 5-6 দিন তখন আব্বাকে রাতে 3-4টার আগে ঘরে ফিরতে দেখিনি। ভোর 5টা-6টা পর্যন্ত তিনি মণ্ডপে যেতেন। হ্যাঁ, এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে যখন সরকারিভাবে দায়িত্ব ছিলেন, সরকারিভাবে যা যা বরাদ্দ দেওয়ার প্রয়োজন ছিল প্রত্যেক পূজা মণ্ডপে তিনি দিতেন। আজকে যে দুর্গাপূজা আপনারা পালন করবেন, আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে উৎসব পালন করব, আপনাদের প্রতিটি পূজার মণ্ডপে যাব, আপনাদের সাথে থাকবো, সময় দিব, এই আশাটা আমরা রাখছি। জন্টুদা আমার বড় ভাই, যদিও জন্টুদা এখানে বসে আছে, আমার সিনিয়র ছিল, আমরা আলাদা কলেজে একসাথে রাজনীতি করেছি। হয়তো ভুল প্রান্তিও থাকতে পারে, আজকে ক্ষমা চাই নিচ্ছি। আজকের এই মিটিংয়ে রাজনীতি করতে গিয়ে অনেক সময় ভুল বুঝাবুঝি হতে পারে, এবং যারা সম্মানিত নেতৃত্ব হিন্দু সম্প্রদায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মিটিং সফল করার জন্য। আমার পৌরসভায় 17টি পূজা মণ্ডপ হয়। তোর মধ্যে কেন্দ্রীয় পূজা মণ্ডপ হচ্ছে মহাজনপাড়ায় 2টা, সম্ভবত 2টা। ঋষিমঠের এখানে কেন্দ্রীয় কালী পূজা, আমাদের বণিকপাড়া, উত্তর বণিকপাড়া, এগুলো হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলা লাগবে না, দল তো আছে, আমরা জানি এখানে কে কি করতে পারে না পারে। এখানে আমরা সবাই খেলার সাথীর মতো বড় হয়েছে। আমি আজকে মিটিং আসতেছি, আমার 92 ব্যাচের 80 জন আমার বন্ধু হচ্ছে সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়। তারা আমাকে প্রশ্ন করেছে, তোমাদের থাকতে হবে, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি জামাত বুঝি না, আপনাদের উপস্থিতি আমাদের অবশ্যই দরকার। আমি আজকে আমার নেতৃবৃন্দকে আশ্বস্ত করছি, 4 নম্বর ওয়ার্ডে আমরা কমিটি করে দিব, যুব দলের বাচ্চা সহ। 8 নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যারা জুম্মায় সবুর আছে, আইয়ুব আলী আছে, আমাদের পৌরসভার স্বেচ্ছাসেবক দলের মোশারফ আছে, জিহান আছে, ছাত্র দলের নেন্দ্রিবাস শহীদুর কাছে বাদশা আছে, যারা যারা আছে আমি নাম বলতে চাচ্ছি না, তাদেরকে নিয়ে আমরা অতি সত্বর বসবো। আমরা 2 ভাগে বিভক্ত করে দিব, উত্তর বাঁশখালী, দক্ষিণ বাঁশখালী। পূজার মধ্যে আমরা জাতীয়তাবাদী দল পৌরসভায় সবাইকে নিয়ে, সবাইকে একসাথে গিয়ে আমরা আমাদের পূজা পরিধানে থাকবো। প্রয়োজনে আপনারা যদি মনে করেন সারা রাত থাকার জন্য বলেন, আমরা টিম করে 2 টিম করে সারা রাত থাকবো। সুতরাং একে অপরের সাথে আমাদের সম্প্রীতি, এই সম্প্রীতি দীর্ঘদিনের যুগ যুগান্তরের পৃথিবীর কোনো দেশে এই সম্প্রীতি আছে বলে আমার জানা নেই। বাংলাদেশের সম্প্রদায় সম্প্রীতি আছে। তাই আজকে এই জাতীয় দুর্গোৎসবে সবাই যে নেতৃবৃন্দরা বলেছেন, আমাদের সবার উচিত সহনশীল হবে এবং আমাদের নিজ থেকে তাদের পূজায় সহযোগিতা করা।